খ্রিস্টপূর্ব 1250-এ আল্লাহ তাআলা বনী ইসরাঈলের মাঝে মহামর্যাদাপূর্ণ একজন নবীকে পাঠাইলেন, তার নাম মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। মূসা নবীকে আল্লাহ শত্রুর ঘরে লালন পালন করলেন। শত্রুর নাম হলো ফেরাউন। মূসা নবী একটা ঘটনা ঘটাইলেন, একজনে ঘুষি মারছে, মরে গেছে। তিনি মিশর থেকে চলে গেলেন মাদিয়ানে। সেখানে গিয়ে একটা ঘটনা ঘটছে। ঘটনার পরে শুআইব নবীর সাথে তার দেখা। পরবর্তীতে শুআইব নবীর কন্যাকে বিয়ে করেছেন। 8 বছর বা 10 বছর তিনি থাকলেন শুআইব নবীর কাছে। 10 বছর পর গর্ভবতী স্ত্রীকে নিয়ে তিনি আবার মিশর রওনা করলেন। পথিমধ্যে আল্লাহ তাআলা অসাধারণ একটি ঘটনা ঘটিয়ে মূসা নবীকে আল্লাহ নবুয়ত দান করলেন। নবী হয়ে চলে আসলেন মিশর। ফেরাউনকে দাওয়াত দিতে যাওয়ার আগে আল্লাহকে বললেন, আল্লাহ আখাফু আইয়াকতুলুন, আমার ভয় হয় ফেরাউন তার বাহিনী আমাকে হত্যা করবে, কারণ আমিও তো একজনকে ঘুষি মাইরা এখান থেকে গেছিলাম। সাথে সাথে বললেন, আল্লাহ আমার মুখে জবানে একটু জড়তা আছে, আমার ভাই হারুন হুয়া আফসাহু মিন্নি লিসানা, তার মুখের ভাষা বড় চমৎকার, আমার চেয়ে সুন্দর কথা বলতে পারে, হারুনকে আমার সহযোগী বানায়া দেন। আল্লাহ হারুনকেও নবুয়ত দান করে দিলেন। দুই ভাইকে বললেন, ইযহাবা ইলা ফিরআউন, দুইজনে ফেরাউনের কাছে যান। ফাকুলা লাহু কাওলাল লাইয়িনা, নরম ভাষায় দাওয়াত দেন। ফেরাউনকে দাওয়াত দিল। ফেরাউন গ্রহণ করল না। ফেরাউনের সামনে মুজিজা দেখানোর পর ফেরাউন কয়, এগুলা তো জাদু। জাদুর ঘটনাকে কেন্দ্র করে এরকম বিশাল মাঠের মধ্যে একটা জাদুর প্রতিযোগিতা হলো। মূসা নবীরটা তো জাদু না, এটা মুজিজা। 36,000 জাদুকর, কেউ লেখছে 12,000, কেউ লেখছে 36। 36,000 জাদুকরের হাতে, এক হাতে লাঠি আর এক হাতে রশি। লাঠি আর রশি তারা বানাবে সাপ। 36 দুগুণে হয় 72,000। এই 72,000 সাপ মাঠের মধ্যে দৌড়াদৌড়ি করতেছে। মূসা নবীর ভিতরে একটু ভয় ভয় কাজ করতেছিল। আল্লাহ বললেন, লা তাখাফ, আপনি ভয় পাবেন না, ইন্নাকা আনতাল আ'লা, আপনি বিজয় হবেন। আলকিফ আলকি মা ফি ইয়াদিক, আপনার হাতে যেটা আছে এটা ছাড়েন, আপনি আপনার লাঠিটা আপনি ছাড়েন। তালকাফ মা সনাউ, ছাড়ার সাথে সাথে দেখেন বিশাল বড় এক সাপ মূসা নবীর ওই লাঠি হয়ে হা কইরা আছে। আসো সবাই আসো, যেগুলা মাঠে দৌড়াইতেছো আসো। সব আইসা ঢুকছে। তালকাফ, বাস সব পেটে ঢুকে গেছে। এখন সবগুলা সাপ কোথায়? এক সাপের পেটে। আল্লাহ বললেন, আবার ওটাতে হাত দেন। হাত দিছে, আবার লাঠি হয়ে গেছে। হাজার হাজার জাদুঘর সাথে সাথে সেজদায় লুটিয়ে পড়ে ঈমান আনছে। ফেরাউনের লস হয়ে গেল। এইভাবে করতে করতে প্রায় 6 লাখের বেশি মানুষ মুসলমান হয়ে গেছে। ফেরাউন প্ল্যান করলো, মূসাকে এইভাবে আর থাকতে দেওয়া যায় না। কি করব? সমূলে মূসা আর মূসা বাহিনীকে হত্যা করব। আল্লাহ তাআলা জানায়া দিলেন, আসরি বিইবাদি, মূসা আপনি আমার বান্দাদেরকে নিয়ে রাতের বেলা বের হয়ে যান। ইন্নাকুম মুত্তাবাউন, আপনাদেরকে পিছন থেকে ধাওয়া করা হবে। মূসা নবী বিশাল জনগোষ্ঠী নিয়ে রওনা করলেন। রাতে যাইতে যাইতে সমুদ্রের কাছে গেলেন। আরব সাগরের পাশে গিয়ে দাঁড়ালেন। ইতিমধ্যে ফেরাউন বাহিনী টের পেয়ে পিছন থেকে তারাও রওনা করল। রওনা করতে করতে 2 দল এমন পর্যায়ে পৌঁছলো, এক দল আরেক দলকে দেখে। কি বিষয়টা কেমন? ওই যে দেখা যায়, বলি না আমরা, ওই যে দেখা যায়, এরকম বলি না? এরকম দেখতেছে, মানে মূসা নবীর বাহিনী ফেরাউন বাহিনীকে দেখতেছে। সামনে আরব সাগর, পিছনে শত্রু, মাঝখানে মুসলমানরা। সামনেও বিপদ, পিছনেও বিপদ। মূসা নবীর বাহিনী বললেন, ফালাম্মা তারা আল জামআন, 2 দল যখন 2 দলকে দেখতে লাগলো, ক্বালা আসহাবু মূসা ইন্না লামুদরাকুন, মূসা নবীর অনুসারীরা বললেন, মূসা আমরা ধরা খেয়ে গেলাম।
মুসা নবী বললেন, কাল্লা, কখনো না, ইন্না মাইয়া রব্বি সায়াহদিন, আমার সাথে আমার রব আছেন, তিনি আমাকে রাস্তা দেখাবেন। আল্লাহ তাআলা বললেন, আওহাইনা ইলা মুসা আনিদ্রিব বিআসাকাল বাহর, আমি মুসার প্রতি ওহী পাঠাইলাম, আপনি লাঠি দিয়ে সমুদ্রে আঘাত করেন। মুসা নবী সমুদ্রে আঘাত করলেন, 12টা শুকনা রাস্তা আল্লাহ তৈরি করে দিলেন। বনি ইসরাইলের 12টা গোত্র শুকনা রাস্তার উপর উঠে রাস্তা পাড়ি দিতে লাগলেন। ইতিমধ্যে ফেরাউন বাহিনী রাস্তার কাছে চলে আসছে। তাফসীরের কিতাবে, তারিখের কিতাবে আসছে, ফেরাউন বাহিনী এসে দেখে সামনে একজন স্বাগত জানাইতেছে, আসেন আসেন তাড়াতাড়ি, আর পিছনে একজন বলতেছে হ্যাঁ হ্যাঁ, কেউ যেন বাকি না থাকে, একজন সামনে একজন পিছনে। তাফসীর এবং তারিখের কিতাব মিলাইলে বোঝা যায় এই দুইজন ছিল আল্লাহর ফেরেশতা। ফেরাউন শুকনা রাস্তার কাছে গিয়ে উদ্ধত আচরণ করলো। ফেরাউন তার বাহিনীকে বলতেছে, কি বুঝলা, এতদিন মাটির উপর আমার ক্ষমতা চলেছে, জমিনের উপর আমি রব ছিলাম, এখন দেখো নদীর উপরও আমি রব, নদীর উপরেও আমাকে স্বাগত জানানোর জন্য রাস্তা, শুধু স্বাগত, দেখো একজন স্বাগত জানাইতেছে। জি জি আসেন, সবাই রাস্তার উপরে উঠছে। তারা রাস্তার উপরে উঠতেছে, ইতিমধ্যে মুসা নবীর বাহিনীকে আল্লাহ রাস্তা পার করে ওপারে নিয়ে গেলেন। পিছনে একজন আছে, উনি বলতেছে যান যান, একজনও যেন বাকি না থাকেন, সব গিয়ে ওঠেন, রাস্তায় ওঠেন। উঠছে। আল্লাহ তাআলা বলেন, وَإِذْ فَرَقْنَا بِكُمُ الْبَحْرَ فَأَنْجَيْنَاكُمْ وَأَغْرَقْنَا آلَ فِرْعَوْنَ وَأَنْتُمْ تَنْظُرُونَ। এক পারা 7 নম্বর পৃষ্ঠা শুরুতে আছে। স্মরণ করুন ওই সময়কে যখন আমি সমুদ্রকে ভাগ করে 12টা রাস্তা তৈরি করে বনি ইসরাইল তোমাদেরকে আমি মুক্ত করে ওপারে নিয়ে গেলাম, আর তোমাদেরকে বললাম পিছনে ফিরে তাকাও। তোমরা পিছনে ফিরে তাকিয়ে দেখতেছিলা আমি কিভাবে ফেরাউন বাহিনীকে ডুবায়া মারি। বিষয়টা তোমরা তাকায়া তাকায়া দেখতেছিলা। সমুদ্রের মাঝে রাস্তার উপরে যাইতে যাইতে আল্লাহ তাআলা এবার রাস্তাকে হুকুম করলেন, আবার পানি হয়ে যাও। রাস্তা পানি হয়ে গেল, ফেরাউন বাহিনী ডুবে মারা গেল। মিশর থেকে মুসা নবী আর তার বাহিনী তথা বনি ইসরাইল চলে গেল ওপারে। ওই পারে যাওয়ার পর যে এলাকায় উঠলো, এলাকাটার নাম সিনাই উপত্যকা। বলেন কি নাম? সিনাই। ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিনা, এই সিনিন সিনাই, সুবহানাল্লাহ। এই সিনাই সেখানে গেলেন। সেখানে যাওয়ার পর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনি ইসরাইলকে বললেন, এই শোনো, একটা কাজ করি, চলো। কি কাজ? আমাদের কাছ থেকে বাইতুল মুকাদ্দাস বেশি দূরে না, একদম কাছেই বাইতুল মুকাদ্দাস। বাইতুল মুকাদ্দাসটা মূর্তি পূজারীদের দখলে, চলো জিহাদের মাধ্যমে আল্লাহর ঘরটা তাদের কাছ থেকে আমরা উদ্ধার করি। বনি ইসরাইল রাজি হয়েছে। রাজি হওয়ার পর মুসা নবী তাদেরকে নিয়ে চলে গেলেন। চলে যাওয়ার পর মূল শহরে প্রবেশ করার আগে প্রাচীর আছে, দেয়াল আছে। দেয়ালের কাছে মুসা নবী আর তার বাহিনী গিয়ে উপস্থিত। দেয়াল টপকাইলেই আল কুদস শহরে প্রবেশ করবে, ফিলিস্তিন প্রবেশ করবে। মুসা নবী দেয়ালের কাছে গিয়ে বললেন, ইয়া কওমি দুখুলুল আরদাল মুকাদ্দাসাতাল্লাতী কাতাবাল্লাহু লাকুম, সূরা মাইদা 27 নম্বর আয়াত। হে আমার সম্প্রদায়, তোমরা প্রবেশ করো এমন এলাকায় যে এলাকাটা পবিত্র, আল্লাহ তোমাদের জন্য এটা লিপিবদ্ধ করে দিয়েছেন, প্রবেশ করো। ওয়ালা তারতাদ্দু আলা আদবারিকুম, আল্লাহ তোমাদের জন্য এলাকাটা নির্ধারণ করে দিয়েছেন, তোমরা পিছনে ফিরে যেও না। ফাতানকালিবু খাসিরিন, তাহলে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। বনি ইসরাইল জবাব দিল, ক্বালু ইয়া মূসা ইন্না ফিহা কওমান জাব্বারিন। মূসা, আমরা যাব না। একটু আগে না বলছে যাবে, এখন বলতেছে আমরা যাব না। কেন? বাইতুল মুকাদ্দাস দখল করে আছে এক প্রতাপশালী জাতি, আমরা তাদের কাছে যাব না, তারা থাকা পর্যন্ত সেখানে প্রবেশ করব না। ইন্না লান নাদখুলাহা হাত্তা ইয়াখরুজু মিনহা, এই প্রতাপশালী জাতি সেখান থেকে বের না হওয়া পর্যন্ত আমরা প্রবেশ করব না। ফাইয়াখরুজু মিনহা ফাইন্না
দাখিলুন, তারা যদি বের হয় তাহলে আমরা বাইতুল মুকাদ্দাস এলাকায় প্রবেশ করব। মুসা নবী অনেক বুঝাইতেছে, বুঝ মানে না। সর্বশেষ তারা যা বলল শুনলে আপনাদের দেখেন মেজাজও খারাপ হইতে পারে। কি বলে দেবে? ক্বালু ইয়া মুসা ইন্না লান নাদখুলাহা, মুসা আমরা সেখানে যাব না, মা দামু ফিহা, যতক্ষণ প্রতাপশালী জাতি সেখানে আছে সেখানে আমরা যাব না। ফাযহাব আনতা ওয়া রাব্বুকা, মুসা তোমার যদি এতই মন চায় তুমি আর তোমার রব যাও। ফাকাতিলা, তোমরা দুইজনে লড়াই করো। ইন্না হুনা কাঈদুন, আমরা এখানে বসে আছি, তুমি আর তোমার রব গিয়ে লড়াই করে তাদেরকে হারিয়ে দেওয়ার পর আমাদেরকে বলবা, তারপর আমরা যাব। এটা কারা জবাব দিল? বনী ইসরাঈল। প্রিয় ভাইরা, আপনারা কি আমার কথা বুঝতেছেন সবাই? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে বুঝাইলেন, তারা যায় না। আল্লাহ তাদের উপরে রাগ করে গজব স্বরূপ, আযাব স্বরূপ তাদেরকে ওই এলাকায় উদ্ভ্রান্তের মতো ঘুরাইতে লাগলেন। সেই এলাকার নাম তিহ। বলেন কি নাম? তয় দীর্ঘিকার হ, তিহ, তয় দীর্ঘিকার হ, কি নাম? তিহ। এই তিহ নামক এলাকায় তাদেরকে ঘুরাইতে লাগলেন। এরা ঘুরতে ঘুরতে বাইরে যাইতে চায়, গিয়ে দেখে আবার ওখানে আছে। মনে করেন এই মাঠে আপনারা বারবার বের হইতে চান, বাইরে গিয়ে দেখেন মাঠে আছেন, মানে ঘুরতে ঘুরতে যাইতেছেন, বাস আলহামদুলিল্লাহ মাঠের বাইরে এসে পড়ছি। পরে একটু পরে তাকায় দেখেন না, আমি তো আগের জায়গায়।